অবশেষে নিজের হারিয়ে যাওয়া বাবার কৃষ্ণর মুখোমুখি হলো সুদীপা। এতদিন যার পরিচিত ছিল অজানা, আজ সেই সত্য উন্মোচিত হলো। ঘটনা শুরু হয়েছিল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর। বাড়ি ফেরার পথে রূপা হঠাৎ আদিত্যর গাড়ির সামনে পড়ে যায়। আদিত্য ও সুদীপা দুজন মিলে দ্রুত রূপাকে হসপিটালে ভর্তি করে। ডাক্তাররা জানায় রূপার অবস্থা আশঙ্কাজনক। সারা রাত জেগে নিজের হাতে তার মাকে বাঁচানোর চেষ্টা করে সুদীপা, যদিও তখন তাকে জানে না যে এই রূপাই তার হারানো মা। এদিকে তখন সুদীপা রূপাকে একা যে ফেলে যেতে পারে না। সে সিদ্ধান্ত নেয় রূপাকে সাথে নিয়ে চৌধুরীর বাড়িতে ফিরে যাবে, কিন্তু বাড়ি ফেরার পথে বাধা হয়ে দাঁড়ায় পরমা। পরমা বলে এই বৃদ্ধকে এখানে আনো না, ওর উপস্থিতি এখানে বিপদ আনতে পারবে। তখন সুদীপা বলে যতক্ষণ না ও সুস্থ হচ্ছে আমি ওকে এখানেই রাখবো। আদিত্যও তার পাশে দাঁড়ায় এবং বলে আমার গাড়ির সামনে পড়েছিল, তাই এর দায়িত্ব আমারও পড়ে। আর এরপর হাসপাতাল থেকে রূপাকে নিয়ে বের হওয়ার মুহূর্তেই ধাক্কা লাগে এক বৃদ্ধ লোকের সঙ্গে। মুহূর্তের মুখ তুলে তাকায় সুদীপা এবং চমকে ওঠে। সে হলো কৃষ্ণ। কৃষ্ণ প্রথমেই ক্ষমা চাইতে গিয়ে দেখে রূপাকে এবং রূপাকে দেখেই থমকে দাঁড়ায়। তখন কাপা গলায় বলে ওঠে, রাই তুমি তুমি বেঁচে আছো? রূপা চেয়ে থাকে কিন্তু চিনতে পারে না তাকে। তখন সুদীপা জিজ্ঞাসা করে, আপনি ওনাকে কি চিনেন? তখন কৃষ্ণ চোখ মুখ মুছে বলে, উনি আমার স্ত্রী রায়। তারপর সুদীপার দিকে তাকিয়ে হতবাক হয়ে যায় কৃষ্ণ এবং বলে, এই মেয়েটা তো একদম দেখতে আমার পুরো শাশুড়ি মায়ের মতো, দীপার মতো। তারপর রূপা বারবার সুদীপাকে মা বলে ডাকে এবং তখন কৃষ্ণ বুঝতে পারে এবং যে এই হলো তার হারিয়ে যাওয়া মেয়ে সুদীপা।